বলতে হবে যে চিন্তা থাকে কি যাই ওই জায়গা থেকে কিছু নিয়ে আসা যায় কিনা, কেউ মারা গেলে সেই জিনিসটা আমি পাই কিনা। তাহলে এই যে এখানে যে সব জিনিস আমরা লুকায়িত করব অথবা প্রকাশ করব মনের ভিতরেও যা কিছু গোপন করব অথবা প্রকাশ করব সব কিছুর হিসাবকে কার কাছে দিতে হবে? ইউহাসিবুকুমুল্লাহ, আল্লাহ তাআলা সব কিছুর হিসাব নিকাশ করবে। তখন সাহাবায়ে কিরাম প্রশ্ন করে বলবেন যে অনেক বিষয়ে আছে আমরা কি করি নিজেদের ভিতরে গোপন রাখি। আছে আমার ভিতরে অনেক কুমন্ত্রণা দিচ্ছে, শয়তান কি করে ভিতরে অনেক কুমন্ত্রণা দেয়, অনেক পরিকল্পনা চলে মনের ভিতরে কারোর সাথে কোনো কথা নাই, কিন্তু মনের ভিতরে আমার এই পরিকল্পনা হয়ে গেছে। এখন এই পরিকল্পনার হিসাব যদি আল্লাহর কাছে দিতে হয় তাহলে সবাই কি হবে? বিশাল ধরনের একটা পাত্র হতে হবে না? মনের ভিতরের কুমন্ত্রণাগুলোও যদি হিসাব দিতে হয় তাহলে আল্লাহর কাছে পার পাওয়া যাবে? বলতেছে তখন পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শেষ আয়াতে বলে দিয়েছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ওই আয়াতের তাফসীর এটা করে দিয়েছেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কোনো মানুষকে তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। আল্লাহ তাআলা কি করেন না? সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার একটা জিনিস দোয়া করতেন, হ্যাঁ, আল্লাহুম্মা লা তুআখিযনি ফিমা লা আমলিকু, হে আল্লাহ আপনি আমাকে পাকড়াও করেন না ওই বিষয়ে যে বিষয়ের আমি মালিক না। এই দোয়াটা উম্মতদেরকে শিখিয়ে গেছে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা যেটা সিনা মুবারক বারবার যেটাকে বলা হয় শক্কে সদর, হ্যাঁ, সিনাকে কলবকে ধুয়ে দেওয়া হয়েছে শয়তান থেকে মুক্ত রাখার জন্য, কিন্তু এটা আল্লাহ রসুলের জন্য করছেন। কিন্তু আল্লাহ রসুল এই যে দোয়াগুলো কেন শিখাই দিয়েছেন? কারণ উম্মতের তো এই সুযোগ নেই।